শোনো না, উম, ঠিক আছে, লাইট অফ করে শুয়ে পড়ো। আহ, বলছি শোনো না, কি হয়েছে? সামনের মাসে আমার বন্ধু শ্রীদেবীর বিয়ে, কিন্তু বলছিলাম যে ওই বিয়েতে আমি যদি যাই, কিন্তু পরার জন্য তো একটা চেনও নেই। ঠিক আছে, তো আমি কি করব বলো? আমাকে একটা সোনার চেন কিনে দাও না। কি বললে? সোনার গয়না বানিয়ে দেবো? অলরেডি একটা বিজনেস করে লস হয়েছে আমার, এখন কিছু টাকার জন্য কোম্পানিতে কাজ করতে হচ্ছে আমাকে। আর আমার মান্থলি স্যালারি মাত্র 25,000 টাকা, সেটা দিয়ে আমাদের এই সংসার চলছে। যদি এইভাবে হঠাৎ করে গোল্ড চেন চাও তো এখন আমি কি করে আনবো? সেই জন্যই আমি বলেছিলাম যে আমিও কোথাও একটা চাকরি করি, যাতে আমিও ইনকাম করি। তুমি আমাকে যেতে দাও না কেন জানি না। দেখো, তুমি যদি কাজ করো তাহলে আমার কোনো প্রবলেম নেই। চাকরিতে জয়েন করার পর ওখানে কেউ কিছু বলেছে ভেবে আমাকে কমপ্লেন করবে তুমি, সেগুলো সহ্য করতে পারবে না তুমি, তারপর তুমি সেগুলো সামলাতে পারবে না। তোর ওইসব ছাড়ো তো, তুমি আমাকে একটা সোনার চেন কিনে দাও ব্যাস। হুম, যদি আমি বিয়েতে না যাই তাহলে ভালো দেখাবে না। ওরা সবাই কিন্তু আমার বিয়েতে এসেছিল, আর ওরা আমাদেরকে বিয়েতে যাওয়ার জন্য বলেছে। আমি যাব না, তুমি গেলে যেতে পারো। আরে আমি অফিস থেকে ছুটি পাবো না। ঠিক আছে, তুমি গিয়ে তোমার কাজ করো, আমি কিন্তু যাচ্ছি বিয়েতে। কিন্তু আমি এইভাবে সোনার গয়না ছাড়া বিয়েতে যেতে পারবো না। আমাকে যেভাবেই হোক একটা সোনার চেন কিনে দিতে হবে। হেই, আরে বারবার এক কথা বলো না। আমি একবার যখন বলেছি বুঝে নাও, চুপচাপ শুয়ে পড়ো এখন। হাহ, আমার এখন ঘুম পাচ্ছে। ঘুমানোর সময় এভাবে টর্চার করো না। লাইট অফ করো। হুম, হুম, ওকে বিয়ে করে আমি সবথেকে বড় ভুল করেছি। আমাকে বিয়ে করার জন্য সবাই পাগল ছিল। গভর্নমেন্ট অফিসার, আইটিতে কাজ করে এরকম লোকজন, আরো অনেক বিজনেসম্যানের সম্বন্ধ এসেছিল। কিন্তু কেন জানি না বাড়ির লোক এর সাথে আমাকে বিয়ে দিয়ে দিল। আমার জীবনটা নষ্ট হয়ে গেল। ও আমাকে এতটুকু ভালোবাসে না। বিয়েতে যাব, একটা চেন কিনে দিতে বলেছি, তার জন্য এত ভাবছে। হে ভগবান, ওকে বিয়ে করে তো আমি খুব বড় ভুল করেছি। হুম, উম, শোনো না, এই শোনো, হুম, দেখো চা নিয়ে এসেছি, ওঠো আর চাটা খেয়ে নাও। হুম। দাও আমাকে। শোনো না, এই নাও টাওয়েল, তাড়াতাড়ি স্নান করে এসো। আমি এদিকে ব্রেকফাস্ট তৈরি করে রাখছি। হুম, হুম, ঠিক আছে। হুম। আরে মীনাক্ষী, হ্যাঁ বলো। তাড়াতাড়ি খাবার দাও, অফিসের সময় হয়ে গেছে। হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসছি। হুম। হ্যাঁ, এই নাও।
এত তাড়াতাড়ি উঠে পড়লে? টাইম হয়ে গেছে। আরে খেয়ে তো যাও ছাড়ো পুরোটা। ছাড়ো। আমি এখন অফিসে যাচ্ছি, দরজাটা বন্ধ করে দিও আর নিজের খেয়াল রাখবে। হ্যাঁ ঠিক আছে, বাই। বাই। ধ্যাৎ, যতই বলো ও বুঝতেই চেষ্টা করে না। একটা সোনার চেন যদি না পরি তাহলে বিয়েতে কি করে যাব আমি? ওফো, এইভাবে ওর সামনে আমি কি করে যাব? কি করি কিছু বুঝতে পারছি না। হুম। হ্যালো, হ্যাঁ মা বলো। হ্যালো মা, তুই কি করছিস? জামাই কি বাড়িতেই আছে? না মা, এক্ষুনি অফিসে বেরোলো। আচ্ছা, খুব ভালো কথা। আর কেমন আছে ও? ঠিক করে কাজে যাচ্ছে তো? তোমার জন্যই না তোমার জামাই মাথায় চড়ে বসেছে। শোনো, তোমার জামাই বাবা যা করছে আমার তো মনে হচ্ছে না ঠিকঠাক কিছু করছে। কি হয়েছে মা? মন খারাপ লাগছে তোর? ফালতু কথা। তুই আমার থেকে কিন্তু কিছু লোকাস না। সামনের মাসে আমার প্রিয় বন্ধুর বিয়ে। আমি ওই বিয়েতে যেতে চাই, কিন্তু আমার গলায় পরার জন্য একটা সোনার চেনও নেই। তোমার জামাই বাবা বিজনেস করবে বলে ব্যাংকে গিয়ে আমার সব গয়না বন্ধক দিয়ে এসেছে। এখন বিয়েতে পরার জন্য একটাও চেন নেই। আমি কি করে যাব বলো মা? আচ্ছা ছাড় না এসব কথা। এটাই তো আমাদের ভাগ্যে লেখা ছিল। ও তো ব্যবসার জন্য বন্ধক রেখেছিল। তুই চিন্তা করিস না মা, ও সবকিছু আবার ছাড়িয়ে নেবে। তুমিও না সত্যি মা। এটা কি মা, তুমি তোমার জামাইকে সাপোর্ট করছো? দেখ মা, তুই এত খারাপ ভাবিস না। সবকিছু ঠিক হবে। আচ্ছা, লাঞ্চের জন্য কি রান্না করবি আজকে? কিছু না কিছু একটা বানিয়ে নেব। ঠিক আছে, তুমি কেমন আছো সেটা বলো। এখন বাবার শরীর কেমন আছে? সবাই খুব ভালো আছে। ঠিক আছে মা, আমার এখন আরো অনেক কাজ আছে। সব কাজ শেষ করে আমি সন্ধেবেলা কল করব তোকে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে মা, বাই। বাই মা। হ্যালো, হ্যাঁ বলো না। হ্যালো, লাঞ্চটা রেডি করেছো? আমি তো এখন লাঞ্চের জন্য সবজি কাটছি। শোনো, আজকে ডাল তরকারির সাথে ঢ্যাঁড়স ভাজা আর কোনো চচ্চড়ি টাইপের করো, বুঝলে? আমি ক্যাব বুক করে একটা ছেলেকে পাঠাচ্ছি, ঠিক আছে? ও গেলেই লাঞ্চ বক্সটা ওর হাতে দিয়ে দেবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ওকে। হুম। হ্যাঁ বলো না। হ্যালো মীনাক্ষী, আগের মাসে তো শ্রীদেবীর বিয়ে। আমরা সপরিবারে যাচ্ছি। আর শোন না, তুই আসবি তো? আমি তো যেতে চাই রে, কিন্তু কিভাবে যাব সেটাই ভাবছি আমি। আরে তুই এভাবে কেন বলছিস? আর এই বিষয়টা হচ্ছে, আমার যা গয়না ছিল সব ব্যাংকে বন্ধক রাখা আছে। বিয়েতে যাওয়ার জন্য
আমি আমার স্বামীকে একটা সোনার চেন কিনে আনার জন্য বলেছিলাম, কিন্তু সেটা সম্ভব না, ও মুখের উপর বলে দিল। গয়না ছাড়া আমি কি করে যাব তুই বল? তাই বিয়েতে যাব কি যাব না সেটাই ভেবে যাচ্ছি। আরে তুই এভাবে কেন বলছিস? কি হয়েছে? আমি শ্রুতি তুই কতটা ক্লোজ ফ্রেন্ড তুই তো জানিস। আমরা না গেলে ভালো লাগবে ওর? একটু বোঝার চেষ্টা কর, গলায় যদি সোনার চেন না থাকে তাহলে আমি বিয়েতে কি করে যাব? আরে এটা কি কোনো বড় ব্যাপার নাকি? যদি তুই আমার জায়গায় থাকতিস তাহলে তুই কষ্টটা বুঝতিস। কোনো অনুষ্ঠানে যদি গয়না ছাড়া যাই তাহলে আশেপাশের লোকেরাই বা কি বলবে। আরে তুই চিন্তা করিস না, আমার কাছে একটা আইডিয়া আছে। আইডিয়া? কি আইডিয়া? আমার বাড়ির পাশে একটা আমার চেনা পরিচিত জুয়েলারি শপ আছে, আর চেনা পরিচিত লোকেদেরকে উনি ইনস্টলমেন্টে গয়না দেন। আর সোনার তো এখন অনেক দাম, আর এখন তো কেউ পুরো টাকা দিয়ে সোনা কিনতে পারবে না। আর আমিও তো ইনস্টলমেন্টে গয়না কিনেছি। আর তোর যদি গয়না কেনার হয় তো তাহলে তুই আমাকে বল, আমি ওনার সাথে কথা বলবো। কি বলছিস? প্ল্যানটা তো বেশ ভালোই। তাহলে ঠিক আছে, আমাকে শুধু নাম্বারটা দিয়ে দে। আচ্ছা আমি দিয়ে দেব। তার আগে আমি ওনার সাথে তোর ব্যাপারে কথা বলি। যতটা আমি জানি উনি না করবেন না, তুই একটু ওয়েট কর। উনি যদি বলেন হ্যাঁ, আমি তোর নাম্বারটা ওনাকে দিয়ে দেব, তুই কথা বলে নিবি। ঠিক আছে। হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি দীপক বলছি। আপনার ফ্রেন্ড সুমিতা আপনার নাম্বারটা দিয়েছে। শুনলাম নাকি আপনার গয়নার খুব প্রয়োজন এখন। আপনার সঙ্গে কি সামনাসামনি দেখা করতে পারি? ও আচ্ছা আচ্ছা, আপনি আপনি এখন আসতে পারবেন? হ্যাঁ আমি যাচ্ছি। কোথায় বাড়ি আপনার বলুন? গান্ধী কলোনির পাশের গলিতেই আমি থাকি। ও এই ব্যাপার, আমি আপনার বাড়ির সামনে যে গান্ধী কলোনি ওখানেই থাকি। 10 মিনিট আমি ওখানে পৌঁছচ্ছি। দেখুন আপনি আপনার লোকেশনটা আমাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিন প্লিজ। ঠিক আছে, আমি এক্ষুনি শেয়ার করছি। হুম, কে আপনি? আমার নাম হচ্ছে দিবাকর। ও জুয়েলারি শপের ওনার আমি। কিছুক্ষণ আগে আমি আপনাকে কল করেছিলাম। আহ, আচ্ছা, তাহলে আপনি ফোন করেছিলেন। এক্ষুনি তো ফোন করলো, এত তাড়াতাড়ি চলে এলো। আমি তো ক্লিয়ারলি কিছুই বলিনি ওনাকে। এ বাবা এরকম কেন ভাবছেন আপনি? আপনি নিজেকে জুয়েলারি শপের ওনার বলেন, কিন্তু আপনি কোনো সোনার জিনিস পরেননি। যদি গয়না পড়ি তাহলে ব্যবসা কি করে করব? দুজনকে বিক্রি করলে তবেই তো লাভ পাবো তাই না? সেই জন্য গয়নাকাটি পড়ি না ও আমি। সেটাও ঠিক। আচ্ছা ভেতরে আসুন না। হুম। বসুন। আহ, আপনিও বসুন না ম্যাডাম। হুম, আপনি বলেছিলেন না আপনার গয়না প্রয়োজন ম্যাডাম। কত ভরি গয়না প্রয়োজন? আসলে ব্যাপারটা হচ্ছে শুধু একটা চেনই চাই, আর টাকাটা একটু কম হলে ভালো হয়। আমার বন্ধু শ্রেয়সী বলল যে আপনি মান্থলি ইনস্টলমেন্টে টাকা নেন। আপনি হঠাৎ এসে আবার পুরো টাকা চেয়ে বসবেন না তো? এরকম কোনো ব্যাপার নয়। আপনার কত গ্রাম প্রয়োজন সেটা বলুন। আর তাছাড়া আপনি মান্থলি ইনস্টলমেন্টে টাকা ফেরত দিয়ে দিতে পারবেন তো? আপনার বন্ধু রেকমেন্ড করেছে তাই আপনাকে ইন্টারেস্ট দিতে হবে না, শুধু আসলটা দিয়ে দেবেন, কিন্তু প্রতি মাসে সঠিক সময় টাকা ফেরত দিতে হবে। আচ্ছা এই ব্যাপার, ঠিক আছে। ঠিক আছে। আপনার নেকলেসের প্রয়োজন বলছিলেন, কত গ্রামের নেকলেস প্রয়োজন ম্যাডাম? নেকলেস না, চেনও চলবে। আপনার কাছে লেটেস্ট ডিজাইন কি আছে দেখান না, যেটা পছন্দ হবে সেটা নিয়ে নেব। হুম। আরে কথায় কথায় তো ভুলেই গেলাম, আপনি চা খাবেন না কফি? কোনো ব্যাপার না। আচ্ছা আমার কাছে যা ডিজাইন আছে আপনাকে দেখাচ্ছি, আপনি দেখে আমাকে বলুন। হুম, এটা হচ্ছে 5 লাখ টাকার। পছন্দ হয়েছে আপনার? লেটেস্ট ডিজাইন ম্যাডাম, পরলে আপনাকে দারুণ লাগবে। উম, উম, ম্যাডাম এটা দেখুন না, উম, এটা মাত্র 2.5 লাখ টাকা ম্যাডাম। নাইস।
এটা তো বেশ ভালো। এই টাকাটা একটু কম করুন না আপনি। এটা পছন্দ হয়েছে নাকি? এই নেকলেসটার দাম 2.5 লাখ টাকা ম্যাডাম, ফিক্সড রেট ম্যাডাম। আরে আমি এটা কি শুনছি, 2.5 লাখ টাকা? এতগুলো টাকা আমি দিতে পারবো না। হুম, কোনো ব্যাপার না, পছন্দ হয়েছে যখন নিয়ে নিন না। হুম, প্রতি মাসে যা টাকা হবে সেটা ইনস্টলমেন্টে দিয়ে দেবেন ম্যাডাম, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, কিন্তু অত ভাববেন না ম্যাডাম, একসঙ্গে 2.5 লাখ টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনার ম্যাডাম। প্রতি মাসে মাসে 5,000 বা 10,000 টাকা যা হবে আপনি দিতে থাকবেন। উম, যত টাকা দিতে পারবেন তত টাকা দেবেন ম্যাডাম, এটা ঠিক আছে তো? হুম, এত ভাবতে হবে না, আগে আপনি চেনটা নিয়ে নিন ম্যাডাম। হুম, হুম, দেখুন আপনার হাতে টাকা আসার পর আমি নিজে এসে আপনার কাছ থেকে ইনস্টলমেন্ট নিয়ে যাব, ঠিক আছে? আসলে বিষয়টা হচ্ছে, আরে অত ভাববেন না ম্যাডাম, নিন। আপনি টাকা পেয়ে যাওয়ার পর বলবেন, আমি চলে আসবো। আহ, এখন চলি। 1 মিনিট দাঁড়ান। কি হয়েছে বলুন না। ক্যাশ আমি এক্ষুনি দিতে পারবো না আপনাকে, একটু দেরি হলে অ্যাডজাস্ট করবেন তো? কোনো ব্যাপার না, আমি তো সেটাই এতক্ষণ ধরে বলছিলাম। যত দেরি হোক না কেন কোনো সমস্যা নেই। আপনার বন্ধু আমার কাছ থেকে অনেক গয়না কিনেছে জানেন। ওনার বলার পরও যদি আমি আপনাকে গয়না না দিই তাহলে অত চিন্তা করবেন না, গয়নাটা রাখুন। ঠিক আছে, ধন্যবাদ। সামনের মাসে আমার বন্ধুর বিয়ে, সোনার চেন ছাড়া বিয়ে বাড়ি যাবো এই ভেবেই মন খারাপ হচ্ছিল। ঠিক সময় এসে আপনি আমাকে বাঁচালেন, আমি খুব খুশি হয়েছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, আপনার হাতে টাকা চলে আসার পর আমাকে ফোন করবেন, আমি নিজে এসে টাকা নিয়ে যাব। কি ঠিক বলেছি তো আমি? হ্যাঁ ঠিক বলেছেন। এবার চলি। হুম। হুম। আরে আপনি আপনি আবার এখানে, কি হয়েছে? ফোনটা ভুল করে রেখে গেছি, একটু দিন না ম্যাডাম। এই নিন। থ্যাঙ্কস ম্যাডাম, চলি এবার। হুম। শোনো, হুম। তোমাকে একটা জরুরি কথা বলার আছে। হুম, বলো না। আমি একটা সোনার চেন কিনেছি। কি বললে? একটু বসো, আমি নিয়ে আসছি। উম, দেখো এটা। উম, বলো না কেমন হয়েছে চেনটা? এই চেনটা কেনার জন্য তোমার কাছে টাকা কোথা থেকে এলো? টাকা দিয়েই কি গয়না কিনতে হয়? তা না হলে টাকা ছাড়া গয়না কোথা থেকে পেলে? সত্যি করে বলো, তুমি এই চেনটা কোথা থেকে কিনলে? আমার বন্ধু আছে না শ্রেয়সী, ওর জানাশোনা একটা জুয়েলারি শপ ওনার ছিল। হ্যাঁ? সে এখানে এসেছিল আর বলল মান্থলি ইনস্টলমেন্টে যা চাও সব গয়না নিতে পারো, আর এর জন্য 0 ডাউন পেমেন্ট আর কোনো ইন্টারেস্টও নেই। এই, প্রত্যেক মাসে আমি টাকা কিভাবে দেবো? যা টাকা পাই সেটা দিয়ে সংসার চালানোই মুশকিল। আর এরকম সময় এক্সট্রা কিছু টাকা এই গয়নার জন্য দিতে গেলে তো সংসার চালানো মুশকিল হবে। হ্যাঁ জানি আমি, আর আমি কাল থেকে কোনো কাজে জয়েন করব সিদ্ধান্ত নিয়ে নিয়েছি।
যা টাকা পাবো তার থেকে একটু একটু করে ওনাকে শোধ দিয়ে দেব, এটাই ভেবেছি। না হলে আর কোনো উপায় নেই। এই গয়নার জন্য তোমাকে কোনো এক্সট্রা টাকা দিতে হবে না, ঠিক আছে? আমার বন্ধুর বিয়েতে যাব, আর গলায় একটা সোনার চেন থাকবে না, ভালো দেখাবে বলো? ঠিক আছে লক্ষ্মী, যা তোমার ইচ্ছা। এত দামি গয়নাটাকে ধার হিসেবে নেওয়া এটা কিন্তু ঠিক নয়। যেটা আমি বললাম সেটা বোঝার একটু চেষ্টা করো। এভাবে অচেনা কারোর কাছ থেকে ইনস্টলমেন্টে গয়না কেনা আমার কিন্তু ব্যাপারটা সুবিধার মনে হচ্ছে না। আজ নয় তো কাল এর জন্য কিন্তু তুমি বড় বিপদে পড়বে। আরে সেরকম কিচ্ছু হবে না। ভাবলাম তুমি হয়তো বুঝতে পারবে। ঠিক আছে, আমার ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো। গুড নাইট। হুম। উম, আরে আপনি? নমস্কার ম্যাডাম, নমস্কার। টাকা নিতে এসেছি আমি। ও এই ব্যাপার, ঠিক আছে। আমাকে কি ভিতরে ডাকবেন না নাকি? দরজার সামনে থেকেই কি আমাকে তাড়িয়ে দেবেন? আরে আরে সেরকম কোনো ব্যাপার না, আপনি ভেতরে আসুন। ঠিক আছে। কি ব্যাপার ম্যাডাম, টাকা আছে তো? 1 মাস হয়ে গেছে তাই টাকা নিতে এসেছি। হ্যাঁ দিচ্ছি, বসুন না একটু। হুম। হুম, হুম। এই নিন আপনার টাকা। খুব ভালো। প্রথম ইনস্টলমেন্টের টাকা আপনি সঠিক সময় দিয়েছেন। আরে কি বলবো, সেটা তো অনেক বড় গল্প। এই টাকা জোগাড় করতে গিয়ে আমাকে অনেক ঝামেলা পোয়াতে হয়েছে। তাই নাকি? কি হয়েছে? কি আর বলবো, আমি যখন ওর থেকে টাকা চাইলাম, ও বলে দিল ওর কাছে টাকা নেই। আমি ভাবতেও পারিনি ও এইভাবে বলতে পারে হুম। আমাকে। যখন আর কোনো রাস্তা পেলাম না, আমি আমার মায়ের থেকে ফোন করে টাকা চেয়ে নিলাম, আর মাই দিল আমাকে টাকা। তাই নাকি? হ্যাঁ, মানে আপনার বাড়ির লোক আপনাকে টাকা দেয় না? আহা, দিল না। যদি তাই হয় তাহলে প্রতি মাসে ইনস্টলমেন্ট আপনি কিভাবে দেবেন বলুন? কোনো চাকরি করে আপনার সব টাকা মিটিয়ে দেব আমি। আমি আমার বন্ধুদের চাকরির জন্য বলে ও রেখেছি। আচ্ছা, এই ব্যাপার নাকি? খুব ভালো। প্রথম ইনস্টলমেন্ট একদম সঠিক সময় দিয়েছেন। এইভাবেই বাকি ইনস্টলমেন্টও সঠিক সময় দিয়ে দিলে আমি খুব খুশি হব ম্যাডাম। বলছি যে সময় মতো টাকা দিতে পারবেন হ্যাঁ তো? নিশ্চয়ই। ঠিক আছে, এবার আমি চলি। হ্যাঁ, হুম। হ্যাঁ এসো। হুম। একটু বসো, আমি চা নিয়ে আসছি। হুম। এই নাও। হুম। এই, তোমার কি হয়েছে? তুমি ফোন করে তোমার মায়ের কাছ থেকে টাকা চাইলে, আর উনি বললেন যে টাকা পাঠিয়ে দিয়েছেন। তুমি ঠিক শুনেছ। কেন নিজের মাকে বিরক্ত করছো তুমি? উনি নিজেই এখন প্রবলেমের মধ্যে আছেন। আমি তোমাকে টাকা দিইনি বলে উনি তোমাকে ভুল ভাবতে পারেন। মা সবকিছু জানে গো। আমি সোনার চেন কিনে ফেলেছি তো, সেই টাকাটাই মা পাঠিয়েছে।
আর মায়ের দেওয়া টাকা দিয়েই আমি লোনটা আস্তে আস্তে শোধ করছি। আচ্ছা তাই, ঠিক আছে। আচ্ছা, তোমার চাকরির কি হলো? আমিও সম্পূর্ণভাবেই চেষ্টা করছি, কিন্তু চাকরি পাওয়া তো এত সহজ নয়। ঠিক আছে, তোমার যা ইচ্ছে। উম, হুম উম, এটা কি হচ্ছে? 2 মাস ধরে চাকরির জন্য চেষ্টা করছি, একটা কোনো ছোট চাকরিও পাচ্ছি না। কি করব এবার আমি? আমার গয়নার লোন কি করে শোধ করব? গত মাসে তো মায়ের থেকে টাকা নিয়ে দিয়ে দিয়েছি, কিন্তু এই মাসে কোথা থেকে টাকা দেব? উম, আহ, আরে আপনি এত তাড়াতাড়ি 1 মাস হয়ে গেছে? হ্যাঁ ম্যাডাম, 1 মাসের বেশি হয়ে গেছে। দেখুন, আমি আপনার বাড়িতে এসেছিলাম, তাও প্রায় 40 দিনের উপর হয়ে গেছে। ও এই ব্যাপার, 40 দিনের বেশি হয়ে বলছি গেছে? যে যদি টাকাটা দিয়ে দেন তাহলে আমি নিয়ে চলে যেতে পারি। আসলে এ কি, এত ভাবছেন কেন আপনি? হ্যাঁ, ক্যাশ আছে নাকি নেই বলুন? এখন আমার কাছে টাকা নেই। কি বলছেন আপনি? কি হয়েছেটা কি? হ্যাঁ, আমি এখনো অবধি কোনো চাকরি পাইনি। আপনি কি একটু সময় দিতে পারেন? হুম, তাহলে এটাই প্রবলেম। চলুন বসে কথা বলা যাক। হুম উম, আরে বাবা, দাঁড়িয়ে আছেন কেন? আপনিও এসে বসুন না। আহ, আচ্ছা, বলছি যে চা বা কফি কিছু পাওয়া যাবে ম্যাডাম? উম, একটু দাঁড়ান, আমি নিয়ে হুম। আসছি। এই নিন। আরে বসুন না। হুম, বলুন কি প্রবলেম আপনার? আমি অনেক চেষ্টা করেছি, তাও কোনো চাকরি পাচ্ছি না। সেই জন্য এই মাসের লোন আমি দিতে পারিনি। হুম, আমাকে 1 সপ্তাহ সময় দিন আপনি। কিছু না কিছু করে আমি এই মাসের লোন শোধ করে দেব। ঠিক আছে। আর যদি চাকরি না পান তাহলে কি করবেন আপনি? না, যে করেই হোক আমি চাকরি খুঁজে নেব। আপনার টাকার গ্যারেন্টি আমি দিচ্ছি। হুম, আমার তো মনে হচ্ছে না। 2 মাস ধরে চাকরি পাননি আপনি, আর 1 সপ্তাহের মধ্যে কি করে চাকরি পেয়ে যাবেন বলুন না? হুম হুম, আমার তো কোনো ভরসাই হচ্ছে না। আপনি যদি বলেন তাহলে আমি একটা আইডিয়া দিতে পারি। আপনি সেটা পারবেন কিনা আমাকে ভেবে বলবেন। যদি আপনি সেটা করেন তাহলে আপনি নিশ্চিন্তে প্রতি মাসে গয়নার ইএমআই তাড়াতাড়ি দিয়ে দিতে পারবেন। কি করে? এত ঘুরিয়ে না বলে সোজাসুজি বলুন না। ওই কি করে বলবো আমি? যদি বলি তাহলে কিছু মনে করবেন না তো? আমি কিচ্ছু মনে করব না, বলুন না। হুম, ওই গয়নাগুলোর এখনো 2,40,000 টাকা বাকি আছে। আর এখনো পর্যন্ত আপনি ফার্স্ট ইনস্টলমেন্ট হিসেবে আপনি আমাকে 10,000 টাকাই দিয়েছেন। যদি আমার কথা শোনেন তাহলে বাকি 2,40,000 টাকা যে বাকি আছে সেটা আমাকে দেওয়ার প্রয়োজনই পড়বে না। আপনি যেটা বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। আমার কথা শুনুন, যদি আপনি আমার সঙ্গে একটু সময় কাটান না, তাহলে বাকি দুটো ইএমআই 2,40,000 টাকা আমাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওই গয়নাগুলো আপনারই হয়ে যাবে, আর টাকা দেওয়ারও কোনো প্রয়োজন পড়বে না। কি ভাবছেন এত? আরে এসব কি? আমার সাথে এইভাবে কথা বলছেন? আমি স্বপ্নেও ভাবতে পারিনি আপনি আমাকে এইসব কথাও বলতে পারেন। আমি তো আপনাকে খুব ভালো ভেবেছিলাম। আমার কথা শুনুন, কোনো তাড়াহুড়ো কিছু নেই। আপনি বরং একটু ভেবেচিন্তে জানাবেন ম্যাডাম। যতই চেষ্টা করুন না কেন এতগুলো টাকা রোজগার করতে পারবেন না। আর এরকম সময় আপনি যদি আমাকে একটু খুশি করে দেন না, তাহলে আপনার যে কটা টাকা বাকি আছে তার থেকে 1 টাকাও আমি আপনার থেকে নেব না। যে গোল্ড চেনটা আমি আপনাকে দিয়েছিলাম না, সেটা আপনার হয়ে যাবে।
ঠিক আছে, ভালো করে ভেবে চিনতে আপনি সিদ্ধান্ত নেবেন। কালকে এসে আপনার সঙ্গে দেখা করব। আচ্ছা, চলি এবার। আপনি সঠিক সিদ্ধান্তই নেবেন আশা করি আমি। বিশ্বাস ভাঙবেন না কিন্তু। হুম? আরে এটা কি? আহ, দরজা খুলে রেখে তুমি কি ভাবছো এখানে বসে বসে? ওই কিছু না। ঠিক আছে, যাও গিয়ে চা নিয়ে আসো আমার জন্য। হুম, হ্যাঁ আনছি। এই নাও। হুম। কি হয়েছে? তোমার মুখটা এরকম দেখাচ্ছে কেন? আসলে সেরকম কিছু না। ঠিক আছে ঠিক আছে, তুমি গিয়ে এখন ডিনারের জন্য কিছু রেডি হুম, করো। ঠিক আছে, করছি। আচ্ছা এটা বলো, তুমি চাকরির জন্য চেষ্টা করেছো? হ্যাঁ, আমি চেষ্টা করছি, কিন্তু এখনো কোনো চাকরি পাইনি। ঠিক আছে ঠিক আছে, তুমি একদম চিন্তা করবে না, যাও এখন। ঠিক আছে। শোনো, এই নাও দুধ। হুম হুম, দাও। তুমি খেয়েছো? আহ, না, আমি খাবো না। হ্যাঁ? হুম, ওর আজকে আবার কি হলো? যখন এসেছি তখন থেকে দেখছি ও কিরকম একটা হয়ে আছে। কোনো প্রবলেম হয়নি তো আবার? এই নাও। আ, আ, উম, মীনাক্ষী, হ্যাঁ, এক্ষুনি আসছি। আচ্ছা আমি এখন অফিস যাচ্ছি, নিজের খেয়াল হুম, রাখবে হ্যাঁ? ঠিক আছে। আর দরজাটা বন্ধ করে রাখবে। হুম, হুম, ঠিক আছে। বাই। হুম। হুম, আপনি ওখানেই দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। হুম। এই নিন আপনার চেন। আমি আপনার চেন চাই না। চেন নিন আর বেরিয়ে যান। এসব কি হ্যাঁ, বলুন। আমি ভেবেছিলাম যে আপনি আমাকে খুশি করে দেবেন, কিন্তু আপনি তো যে নেকলেসটা আমি দিয়েছিলাম সেটা ফিরিয়েই দিলেন। আমি আর কি করতাম, স্বপ্নেও ভাবতে পারিনি আপনি এইসব কথা বলবেন। আমার বন্ধু আপনার কথা বলেছিল, তাই ভেবেছিলাম আপনি ভালো মানুষ। কোনো গ্যারেন্টি ছাড়াই আপনি আমাকে গয়না দিয়েছেন, আর আমি সেই ভরসাটা ভাঙতে চাইনি। কিন্তু আপনার উদ্দেশ্য অন্য কিছু ছিল। আপনার কথা শুনে আমার ঘেন্না হচ্ছে। আপনি যেই গয়না আমায় দিয়েছেন আর আমি ঠিক সময় প্রত্যেক মাসে টাকা দিতে পারিনি, সেটা আমার দোষ ছিল। কিন্তু আপনি ভাবলেন যে এই গয়নার জন্য আমি আমার স্বামীকে ঠকাবো। এটা আপনার ভুল ছিল, কারণ আমার আত্মসম্মানের থেকে এই গয়না বড় হতে পারে না।
একটা অসহায় মহিলার সুযোগ নিতে চেয়েছিলেন আপনি। আপনার কোনো চালাকিকে আমি প্রশ্রয় দেব না। আপনার চেন আমি ফিরিয়ে দিয়েছি, এবার বেরিয়ে যান এখান থেকে। ভুলেও কোনোদিন এদিকে আসার চেষ্টা করবেন না। আমি আপনার মুখ দেখতে চাই না, বেরিয়ে যান। কারণ সৎ সঙ্গে থাকলে তবেই স্বর্গবাস মেলে, সেটা আপনি বুঝবেন না। যদি আপনাদের সাথে মেলামেশা করি তাহলে জীবনটাই শেষ হয়ে যাবে। তাই এদিকে আর আসার কোনোদিন চেষ্টা করবেন না। এখান থেকে এবার চলে যান, চলে যান। আপনি যাবেন না পুলিশ ডাকবো? হুম আমার বর আমাকে অনেকবার বলেছিল, কিন্তু আমারই বুদ্ধি ভ্রষ্ট হয়েছিল। আমি ওর কথা শুনলাম না। ভেবেছিলাম গয়না দেখে লোকে আমায় সম্মান করবে, কিন্তু ওই গয়নাই আমাকে কোথায় নামিয়ে আনলো। এরপর থেকে কোনোদিন আর এই মিথ্যে সম্মানের পেছনে ছুটবো না। প্রত্যেকটা পদক্ষেপ খুব সাবধানে ফেলবো।